আখাউড়া প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি ১ নং মনিয়ন্দ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব নাসিরুল্লাহ ভূঁইয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ দানু ভূঁইয়া সাহেব, প্রধান অতিথি আখাউড়া পৌরসভার মাননীয় মেয়র জনাব তাকসির খলিফা কাজল সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের শাহজালাল সিং, মুনাজিরে আহলুস সুন্নাহ আল্লামা বন্ধুবর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব মাদ্রাসাতুল্লাহ আলী, যিনি অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা রেখেছেন। উপস্থিত আছেন মাওলানা খলিলুর রহমান নবী সাহেব, মাওলানা কালী আশিকুর রহমান সিকদার সাহেব, জনাব মাহবুব আলম চৌধুরী দীপক চেয়ারম্যান সাহেব এবং ওয়ার্ডের মেম্বার মহোদয় বৃন্দ, জনাব রফিকুল ইসলাম সবুজ মেম্বার সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, অনেক মুরব্বীরা আমার ডানে বামে বসা। পোস্টারে অনেক, আপনারা জানেন একটা পুরস্কার করলে কিন্তু গ্রামের মধ্যে যারা সম্মানিত এদেরকে কিন্তু বেশিরভাগ সিলেক্ট করা হয়। সবার নাম নেওয়াটা খুব জরুরি, সময়ের কারণে সবার নাম নিলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবার করুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব অনেক সুন্দর দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। ওই আলোচনাগুলোর সাথে আমি একাত্মতা পোষণ করে যতক্ষণ আলোচনা করব আপনারা আদবের সাথে আলোচনা শুনবেন। জন্মেছি কবে, যেতে হবে তবে, এমন জায়গায় চলে যাব যেখান থেকে আর কখনো ফিরে আসবো না। জবান খুলে বলুন সেই জায়গার নাম কি? এই কবর কি আসল ঘর না নকল ঘর? সাউন্ডটা কমাইবা। এই কবর কি আসল ঘর না নকল ঘর? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে, একদিন তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। 10-12 লক্ষ টাকা দিয়ে পারিবারিক গুরুস্থান বানাইলেই খবরটা সুখের হবে না। অনেকে মরার আগে কবর ফাঁকা করে রাখে, আছে কিনা? এই ফাঁকা টাক্কা করে রাখলেই কবরে গেলে সুখ পাওয়া যাবে না। কবরের জায়গাকে বাইনা করতে হবে ঈমান আর আমল দিয়া। ঈমান আর আমল যদি ঠিক থাকে, একটু করে একটু কমাও। ঈমান আর আমল যদি ঠিক থাকে, আপনার মৃত্যু যদি নদীতে হয়, লাশ যদি খুঁজে পাওয়া নাও যায়, মাছে যদি ঠুকরি ঠুকরি আপনাকে খেয়েও ফেলে, হাড্ডিগুলো যদি আলাদা আলাদা পড়ে থাকে, মনে রাখবেন সেই জায়গাটায় আপনার কবর। সেখানে আল্লাহ পাক আপনার গায়ের নিচে জান্নাতের বিছানা বিছাইয়ে দিবেন। মাপ নাই, যেখানে যা পাওয়ার পাবেন। যদি অপরাধী হন জাহান্নামের হাওয়া, আর যদি ন্যায়বান হন জান্নাতের ধুলা লাগবে। দিল যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশে পচন ধরবে না। দিল যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে। এখানে অনেকগুলো যুবক হঠাৎ করে কথা যেন বন্ধ হয়ে গেছে।
আপনি কথা বলতেছেন, এত সুন্দর সুযোগ, এমন খবর নিয়ে দেখেন স্ট্রোক করে অনেকের জবান বন্ধ হয়ে গেছে। আরে পল্লী বিদ্যুতের ফ্যানের বাতাস খাইলে বিল গমতে হয়, নদীর পারে যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকলে বিল দিতে হয় না। আপনি তো মনে মনে ভাবতেছেন যে আল্লাহ মনে আপনাকে ঠকাইছে। না, আল্লাহ আমরা জিতাইছে। সবচেয়ে বড় জিত হইল আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই তো জন্মের পরে কানে আজান হয়। কথা কোন ঠিক কি না? ডান কানে আজান হয়, বাম কানে ইকামত হয়। জন্মের পর আজান আছে, নামাজ নাই। আজান আছে, নামাজ একবারই হবে জানাজার মাঠে। কথা কোন ঠিক কি? এও আবার নিজের আজান নিজে দিতে পারে না, আরেকবার দিয়া দিছে। নিজের নামাজটা নিজে পারতাম না, আরেকবার পড়াইয়া দিব। হিসাব বোঝেননি কিছু? পৃথিবীটা বড় নিষ্ঠুর। সম্পদের ভাগ নেওয়ার লোকের অভাব নাই, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ নেওয়ার কোনো মানুষ নাই। আরে আপনি তো এখন মাহফিলে আসছেন, আবার বাড়িতে চলে যাবেন হায়াতে বাঁচলে। যারা কবরে চলে গেছে ঈদের দিন আসতে পারে না, আসছে। আমার যুবক ভাইয়েরা, এই জন্য গুরুস্থানের কবরের মাটি বাইনা করতে হবে ঈমান আর আমল দিয়ে, আর না হয় মাটি তোমাকে চাপ মাইরা হাড্ডি গুলা গুড়া বানায় ফেলবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুই কন্ডিশন, গুণ যাদের হৃদয়ে ধারণ করতে পারবে তারা কবরে গেলে জান্নাতের বিছানা পাবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। আল্লাহ বলে এই দুইটা গুণ যার ভিতরে থাকবে এরাই সফল কাম হয়ে যাবে। এই দুইটা গুণ যার ভিতরে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ঈমান যার থাকবে না, আমল যার থাকবে না, দুনিয়াও তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত, কবরেও ক্ষতিগ্রস্ত, হাসরেও ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। দুনিয়াতে দুই নম্বরই কইরা কবরে যাওয়ার পরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব, মরার পরে শুধু হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনে যা কিছু করবে সব কিছু জাররা জাররা পরিমাণ হিসাব দিবেন। জবান খুলে বলুন তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যে গুনাহ করি আল্লাহ জানে কি জানে না? আমরা যে গুনাহ করি আল্লাহ দেখি কি দেখে না? এরপরে দুইজন ফেরেশতা কান্দে, আল্লাহ কেন লাগাইছেন? দেখছেন নি?
এখন দুই ফেরেশতা গুনাহ করি কি করি লেখে। এখন কেউ যদি আল্লাহ মনে জানে না, আল্লাহকে ফেরেশতা লাগাইছে, নাউজুবিল্লাহ। এই প্রশ্নটা অনেকে করে যে নবী যদি গায়েব জানতো তাইলে উহুদের ময়দানে যে দন্ত ভাঙবো জানতেন, জানতে গেলেন কেন? কথা বলে গেলেন। এরা হইল টিকটক মৌলবী, একটু ওয়াশ করে লেখা না। এরা কি মৌলবী? আপনার এলাকাতে নাই, আবার আপনার এলাকায় সব ঠিক আছে? হ্যাঁ, আরে সব জায়গাতে বালা মন্দ আছে, বাদ দেয়। ফালাইবে কো চাচা তো ভাই, জানা তো ভাই, কই ফালাইবে? এটা বুঝাই যদি লাইনে রাহন চাই তো আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক না? আরে সাটা দিস না, দরবার লাগাইস না, জারান্ডা দি কফির মতো লাগতেছে রে বাবা। হ্যাঁ, ব্ল্যাক কফি, ওয়াও। যারা আমার কফি খাওয়া দেখে চলে, মনে চায় তাদের মাথায় দিতে চাই কফি ঢেলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? চা ঢেলে দেওয়ার কথা বলছিলাম, মামলা করছে। এখন আমার প্রমোশন হয়েছে তাই কফি খাচ্ছি। রাগ করেন না, রাগ করেন না, এটা বাস্তব, হিংসা করে লাভ নাই। ওই যে দুস্তরে ওই যে 22 বোঝা মাহফিল, আজ থেকে 5 বছর আগে গাড়ি ভেঙে সমান করে নিয়েছে। 7 বছর আগে, 7 বছর না 5 বছর, 7 বছর আগে দোস্ত। মনে হচ্ছে যে গাড়ি ভেঙে গেলে ঘরের কোন বই যাবো গা। আর আমারও ভাঙছে, আমি কি ঘর কোন বই গেছি গা? এরা জানে না যে সুতের প্রতিকূলে বাদ দিলে যে সুতের গতি আরো বাড়ে। বুঝছে না, না বুঝছে ভাঙছে গাড়িটা। না না, এরা চাইছে যে এরা মারে লেবো আর এরা সরাই খাইবো। এইটা কো এরা বুঝছে, বুঝছে না বুঝলে মানতে হয়েছে যে এই লোকটা থাকলে সুন্নিয়ত কায়েম হয়ে যাবো গা। কথা কয় ফলাফান্ডি করে, কথা কয় ঠিক না বেটি? আচ্ছা হাত না মানে সেকেন্ড না, আমি একটা আস্তে আস্তে বসটা সাইডে ফেলাইতেছি। আস্তে লাস্ট ইনশাআল্লাহ জিকির হইব না ইনশাআল্লাহ। হিডের কিলাম হিডা, হিডের তো এইটা, কথা বলতে কিনা? তবে আমরা কাউরে গালি দিতাম না, আমরা তো বুঝে যারা বুঝে না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আরো আস্তে করে আমিন। খুশি তো? তাহির নতুন করে সিনেমার কিছু আছে, এটার সেটাইবেন খবর আছে। বন বেরো বলো, আরে বাবা রে বাবা, আগুন দেই সেটা মধ্যে এমনি, কিন্তু কিয়ামত। হকের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন। বাড়িটা মাটির ঘর হইতে পারে কিংবা টিনের ঘর, দিলে যখন নবীর ভালোবাসার খনি থাকবে, দেখবা তুমি দুনিয়ায় আখিরাতে ধনী হয়ে যাইবা। কথা বলেন। আমরা জীর্ণ শীর্ণ, কিন্তু নবীর মহব্বত আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পেটে অনেক ক্ষুধা লাগছে, আরে খাও না। আমার পোতা খাওয়ার মুসলিম মিয়া গাড়ির মধ্যে চিপস নিয়ে উঠছে, মাহফিলে ওঠার আগে চিপস খাইয়া উঠছি, চিপস খাইছি। জিন্দগি হুজুর আছে কতলা খারি খাওয়ান, বুঝে তো খাওয়ার টাইমই পান না, কথা ঘর ঠিক না বেটি? চিপস খাইছি, পটেটো চিপস। আমি এমনি কথা বলার একটা রহস্য আছে, আপনার শরীরটা একটু ইজি করতেছি আর কি, ঠিক আছে? এরপর ইনশাআল্লাহ একটা দোয়ারি দিব, যা থাকে কপালে, কথা হবে সকালে, কথা কর ঠিক না বেটি? সবাই হাত তুলেন, এই উঙ্গাই টুঙ্গাই হাত এটা লারা দেন, লারা দেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। খুশি না বাজার? কি আজকের দিনটা কেমনে কেমনে মিলে লাইছেন? ঈদের পরের দিন পুরা 3 দিন তো ঈদের মজা হইতা হয়, কথা বল ঠিক না? তাইলে সমানটা কইলা করে ইজ্জতের মালিক কে? তাহলে কবরটারে কি ফাঁকা করলে শান্তি হইব নাকি ঈমান আমল লাগবো? আরো জোরে লাগবো কিনা বলেন? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। লাভবান হওয়ার চিন্তা কারা করে? যারা ঈমানদার। কথা কর ঠিক না বেটি?
যারা আখিরাতের কল্যাণ চায়, দুনিয়ারে বড় তুচ্ছ মনে করে, এরা ইমানদার। কথা কন ঠিক কিনা? এরা মনে করে দুনিয়ার চাইতে আখিরাতটা উত্তম, যাই কিছু করবো আখিরাতের সামান তৈরি করবো। কথা কন ঠিক না বেটি? এই জন্য এই চিন্তা করে বহুত মুরব্বী এবার এতেকাফ করছে। আসেনি কেউ? কেউ এতেকাফ করেন না? কেউ আসেনি আজকে? ওই যে বেড়া লাল দাড়ি সাদা ওড়না, আরে সাদা পাগড়ি আওয়াল বই। আরেকজন কেডা? ওই যে আরেকজন, ওই যে একজন, এই যে একজন, ওই যে একজন। এই শুনেন, যারা ইতিকাফ করছেন এদের একটা ফজিলত কইয়া যায়। রাসূল বলেন যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করব, এদের আমলনামায় আল্লাহ পাক 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। আমিন কোন নাকি লেগা? আমিন। আল্লাহ তাআলা কবুল করেছে কোন? আমিন। আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ সেনাবর দয়াল নবী বসুন মোদের হৃদয়ে সেনাবর দয়াল নবী বসুন মোদের হৃদয়ে আইরে হৃদয়নে দাও গো দেখা প্রান্তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় হকের পথে থাকলে বাধা আছে না নাই? একবার কারবালার ময়দানে তাকাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দান থেকে পলায়ন করে নাই, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। আমি তোমাদের কাছে যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছি, রক্তের আমি বদলা চাই না, আমি বিনিময় চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আরে নবীর আহলে বায়াত কে? নবীর আহলে বায়াত হলে 1 নম্বরে হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ। জোরে কন্না বাজান সুবহানাল্লাহ। 1 নম্বরে কে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ সাহাবী নাকি? যিনি হলো পাকে পাঞ্জাতনের সদস্য, যিনি জান্নাতের গেটে থাকবেন, যিনি আহলে বায়তের সদস্য, যার সঙ্গে একটা মেয়ের বিয়ে আসমানে হয়েছে, সেই বিয়েটা আসমানে হয়েছে, তিনি হলেন হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আসমানে যাদের বিয়ে হয়েছে, আমার নবী আপনার নবী একদিন মসজিদের মধ্যে বৈশা আলীরে ডাক দিয়ে কয়, আলীরে তোমার সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছে আসমানে। জিব্রাইল আমার কাছে একটু আগে আয়েশা বইলা গেছে দুনিয়ার ভিতরে তোমাদের আনুষ্ঠানিকতাটা করার জন্য। এবার আলীও রাজি, মা ফাতেমাও রাজি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
যুবক ভাইরা আমার, সেই মৌলা আলী হলো প্রথম, এরপরে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, 3 নম্বর হলো হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলে, যারা এই 4 জনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। আর যারা এই 4 জনের সঙ্গে গাদ্দারি করে সে যেন আমি নবীরে কষ্ট দিল। বন্ধুরে, এই 4 জনের একজন মৌলা আলী, যার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, সুবহানাল্লাহ, যে জীবনে সর্বপ্রথম নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস খেয়েছে, যার জীবনে প্রথম কথা ছিল ইয়া রাসূলুল্লাহ, যার জীবনে প্রথম দেখা ছিল আমার নবীর নূরানী চেহারা মুবারক, যার নাম আলী রাখছে আমার আল্লাহ, আর হায়দারি রাখছে হযরতে ফাতেমা। ফাতেমা হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম, আম্মার নাম ফাতেমা। যারা বিয়ে করছে এর নাম ফাতেমা, যারা বিয়ে করছে সে হলো জান্নাতের সরদারিনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু ভাঙ্গা ভাঙ্গা দিয়া যাই। এবার যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, ও আলী, তোমার সঙ্গে ফাতেমার বিয়ে, ফাতেমার বিয়ে হয়েছে। ও যুবকের দল হয়ে গেল। ওই মা ফাতেমার ঘরের মধ্যে কলিজার টুকরা, যার নাম হল ইমামে হাসান, যার নাম হল ইমামে হুসাইন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও হাসাইনে এদেরকে ভালোবাসবা। যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। শুধু 2 জনকে ভালোবাসতে চলবে না, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসতে হবে। শুধু তাদের বাবাকে ভালোবাসলে হবে না, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসতে হবে। এই 4 জনকে যারা ভালোবাসবে, এই সমস্ত মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আজকে যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, এই ভালোবাসার মানুষগুলোর গলায় যারা ছুরি চালাইয়া দিছে, এরা কেমনে সমাজের মধ্যে মুখ দেখায় আর কেমনে নবীর সামনে মুখ দেখাবে। মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, बुलाया गया हो। এটার বাংলা হলো, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ঠিক না? खुदा जाने कैसी ए मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है हाओ जे कौसर कभी ना, मैं
प्यासा नहीं हो पिलाया गया गो सबाई ओ जे माता झुका तो अल्लाहरी दरबारे से माता कटिल एजी दोषी मारे ठीक ना ও আমার মিনার কোটের বন্ধু গায়ের মধ্যে তলোয়ারের আঘাত আছে তীরের আঘাত আছে সব আঘাত লইয়া ইমাম হুসাইন কারবালার জমিনে নামাজে দাঁড়ায় গেছে আজকে নামাজের ওয়াজ করলে আপনাদের কাছে ভালো লাগে না নামাজটা কি জিনিস সেটাই তো বুঝি না রে বাবা এতগুলা তলোয়ারের আঘাত লইয়া কয় কুফাবাসী আমার একটু সুযোগ দেয় আমি নামাজ পড়ব ওই নামাজের ভিতরে মজা আছে না নাই আর জোরে বলো আছে না নাই ইমাম হুসাইন যুদ্ধের জন্য কারবালাতে যায় নাই ওরা বলছিল মরিদ হবে মরিদ ধোঁকা দিয়া নিয়ে গেছে ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে নবীর বংশ শেষ করবার জন্য পাগল হয়ে গেছে অনেকে বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দ্বন্দ্ব আমি জানতাম চাই দ্বন্দ্ব হইলে 6 মাসের বাচ্চারা মারছে কেন তার মানে প্রমাণ হয়ে যায় এদের উদ্দেশ্য খারাপ ছিল ওরা চাইছিল নবীর বংশের বাতি নিভাইয়া দেওয়ার জন্য রাখে আল্লাহ মারেকে এখন জয়নাল আবেদিনের উত্তরসূরি বিশ্বের জমিনে আছে না না এখনো হুসাইন প্রেমিকরা জিন্দা আছে এই ওয়াজগুলো সুন্নিদের মুখে শোনা যায় এই ওয়াজগুলো অনেকেই করতে চাই না ও যুবক ইমাম হুসাইন কাফেলা নিয়ে যখন চলে গেছে রে বাবা যারা দাওয়াত করে নিয়েছিল তারাই তাদের জন্য পানি বন্ধ করে দিছে আরে নাফরমানের গোষ্ঠী নবী বলছে সব বাধা দিল দুইটা জিনিস বাধা দিও না এক নম্বর হলো পানি দুই নম্বর হলো রাস্তা রাস্তার বাধা দিও না পানির বাধা দিও না হে বন্ধুরে কেমনে নবীরা ওনাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না সেই নবীর নাতির জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা के সামনে কেমনে নবীর সামনে মুখ দেখাইবা কথা গন্তি কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত পাইয়া গেছে শহর বানো ডাক দিয়া কয় স্বামী গো এরা দি ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে সামনে আসতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন এ শহর বানো তারা তোমার জন্য পরপুরুষ তুমি একটা কাজ করো তুমি তাঁবুর ভিতরে চলে যাও হাতের মধ্যে একটা তলোয়ার দাও যেই মাত্র খেজুর গাছের মধ্যে কূপটা দিছে ডাল থেকে রক্ত বেরিয়েছে মাটির মধ্যে কূপ দিছে মাটির ভিতরে রক্ত আল্লাহু আকবার ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই ও শহর বানু আর কথা কইও না আমার নানা যে আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বইলা গেছে নাতি রে যেই দিন গোড়ার পা গুলো বালুতে ডাইবা যাইব যেই দিন খেজুর গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইরিব মনে রাখবে তোমার গালের গলা রক্ত মরুভূমির ভালোবেসে যাবে সেখানেই হবে তোমার শাহাদাতের সেন্টার জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার পরিজনদেরকে সুন্দর জায়গা করে দিয়েছে
ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো হযরত আলী আকবর বড় ছেলে। বড় ছেলের নাম আলী আকবর, মাইজা ছেলের নাম আলী আওসাদ, ছোট ছেলের নাম আলী আসগর। আর আলী আওসাদের নামই হলো জয়নাল আবেদিন। কথা কোন ঠিক কিনা? আলী আকবর ডাক দিয়ে কে আব্বা, ওরা মুনাফিক, ওরা আপনার দাওয়াত করে না পানি বন্ধ করে দিয়েছি, ওরা আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল লাগছে, আপনি এখন যায়েন না, আপনার আগে আমি ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বারে তুই যাস না, সবারে দিল তোরে দিতাম না, কারণ তোর কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন শোনা যায়। তোর কণ্ঠটা শুনলে মনে হয় যেন আমার নানা আমার ডাক দিতেছে। ও পুত্রে, নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমি পাইছি না তোর নানা আমার নানার মতন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোর চাচা পাইছি ইমাম হাসান। এই জন্য আমার নবী বলতেন, হাসান আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। সুবহানাল্লাহ। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মায় কষ্ট দেয়, কষ্ট দিল মাফা হাতে মারি, কষ্ট দিল মাফা হাতে মারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলী আকবর ডাক দিয়ে কি আব্বা, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি একটা ফিনিশিং দিয়ে যাইতেছি, কিরে তার দরকার আছে বাজার, কারণ আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলে? বাতাস যখন আসে মানুষ খুঁটিগুলা টাইট করে লাগাই রাখে, গড়টা যাতে বাতাসে উইরা না পড়ে। ওই ভূমিকম্প আর বাতাসের চাইতে বড় খারাপ হইল ওই বাতিলদের বাতাস। এই বাতিলদের তাণ্ডব থেকে যদি ঈমানকে বাঁচাইতে চান, আহলে বাইতের মহব্বত কলিজার ভিতরে রাখতে হবে। এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তারা যেমন বেঁচে গেছে, আমার উম্মত যখন তাফালিং এর মধ্যে পড়বে, বিপদে পড়ে যাবে, আহলে বাইতের মহব্বত যাদের অন্তরে থাকবে তারা নিমজ্জিত হবে না, তারা ধ্বংস হবে না, তারা নাজাত পেয়ে যাবে। কথা বলে ঠিক? ইমাম আলী আকবর বলেন, আলী আকবর বলেন, বাবা আপনি আমার না করলো আমি যাব, কার মনে না চাই শহীদের রক্তের সুধা পান করার জন্য, বাবা আমার এই অনুমতি দেন। কয় না বাবা দিব না। আলী আকবর ডাক দিয়ে, বাবা ওরা হককে দাফন করার জন্য এসেছে, আর হককে প্রতিষ্ঠার জন্য ঘরের কোনায় যদি বসে থাকি, আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে ইমাম হুসাইন আর না করতে পারে নাই, ডাক দিয়া বলে, আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নে, জামা লাগাইয়া যুদ্ধের ময়দানে যাও, তবে যাওয়ার আগে একবার বা দুইবার তিনবার গাটটা ঘুরাইয়া ঘুরাইয়া আমার জন্মের মতন বাবা কইয়া ডাক দিও, কারণ তোমার সুরটা শুনলে মনে হবে আমার মদিনার নানা ডাক দিয়েছে। ইমাম আলী আকবর ফিরা ফিরা আব্বা আলবিদা আলবিদা আর মুস্কি মুস্কি হাসি দিয়া বিদায় দেয়। এবার ওই হুসাইন শত্রুরা যারা ইমামে আলী মোকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে আর তলোয়ার নিয়ে মাটির মধ্যে নেমে যায়, ওরা কি করছে শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানটারে পাইয়া এমন ভাবে চতুর্দিকে আঘাত শুরু করলো। একটা বিয়াদব কি কয়ে জানেননি, তার কণ্ঠটা শুনলে নবীর মতো মনে হয়, তার কণ্ঠটারে ছিদ্র কইরা দেয়। এই কথা বইলা গলার ভিতরে তলোয়ারটা ঢুকাইয়া দিছে। যেই মাত্র কণ্ঠের ভিতরে তীর ঢুকাইয়া দিছে, হঠাৎ করে বাপের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা না কয়েছে গলাটা শুনলে বড় নবীর মতো মনে হয়,
তাহলে জন্মের মতন বাবারে একবার বাবা কইয়া ডাক দিয়ে আসি, চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ইমাম আলী আকবর ইমাম হুসাইনের কাছে আসছে, আব্বা পুত্রে যাওয়ার সময় এত সুন্দর করে ডাক দিয়েছিস, এখন দি তোর ডাকটা হঠাৎ করে হাওয়ার মতো বের হয়ে যায়। ও আব্বা, ওরা আমার কণ্ঠটারে ছিদ্র করে ফেলাইছে, এই জন্য আমি বরাট গলায় আপনাকে ডাক দিতে গেলে হাওয়াটা আমার গলা দিয়ে বের হয়ে যায়। ইমাম হুসাইন আসমানের দিকে তাকাইয়া দরিদ্রের একটা মহাসাগর বানাইয়া ফেলাইছে। কারণ যদি আলী আকবরের জন্য কান্দে মদিনার নবী বেজার হয়ে যাবে, এই জন্য তিনি কাঁদে নাই, না কান্দা সন্তানরে আদর করে। আর আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা জীবনে তোমার কাছে কিছু চাই না গো, আজকে কারবালার ময়দানে একটা কিছু আমি চাই। ইমাম আলী আকবরের বাড়ি হলো এক জায়গায়, আমি হলাম আরেক জায়গায়, আমার পোলা আমার কাছে কি চাইবো জিগালই। ডাক দিয়া বলে, পুত্রে তুমি আমার কাছে কি চাইবা, আমার কাছে যাও। কয় বাবা আপনার কাছে আমি বাড়ি চাই না, আপনার কাছে আমি ঘোড়া চাই না, আপনার কাছে চাই শুধুমাত্র এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, আমার কলিজাটা শুকাইয়া গেছে। ইমাম হুসাইন চোখের পানি বানায়া কান্দে গো, আমি কেমন বাবা হলাম, মস্কের ভিতরে পানি নাই, কূপ থেকে পানি তুলতে পারি না, ফুরাতের পানি তারা বন্দি করে ফেলেছে, কেমনে জাদুমনির তৃষ্ণা মিটাবো? এই কথা বইলা সন্তানরে তো বললে, সন্তানের তো গলার মধ্যে তৃষ্ণা রয়েছে। এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, ও বাবা রে আমার, তুমি আমার কাছে পানি চাইছো, আমি পানি দিতেছি, তুমি লম্বা হইয়া শুয়ে যাও। লম্বা হইয়া সন্তানটা মাটির মধ্যে শুয়ে গেছে। আরে কেমনে এই মুহূর্তে যদি কারবালা হইতো, মিনার কুটের মানুষ, কর্নার বাজারের মানুষ, আখাউড়ার মানুষ বাড়িঘর বেচা বিমান দিয়া উইরা যাইয়া ওই আলী আকবরের গলার ভিতরে বাংলার জমিনের পানি ঢাইলা দিতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বললেন না? জোরে বললেন আল্লাহু আকবার। শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যুবক ভাইরা আমার, ভালো মানুষ কি পানির বাধা দেয়? না। ভালো মানুষ কি রাস্তার বাধা দেয়? না। আমার নবী কইছে রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। আর ওই এজিদ আজকে ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মন্ডলের মধ্যে বুঝ দিতাম, আজকে ঘটনাটা যদি খ্রিস্টানরা ঘটাইতো মন্ডলের মধ্যে বুঝ দিতাম। এদের সাথে আমাদের ধর্মের সংঘর্ষ আছে, কিন্তু মুখে দাঁড়িয়ে রেখা, মাথার মধ্যে পাগড়ি রেখা, 5 ওয়াক্ত নামাজ পড়িরা, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে। এই ইয়েজিদ মুসলমান এখনো মিনার করে আসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করবেন না, আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি বুঝাইতে চাই এই এজিদ মার্কা এখনো আছে হুসাইনের প্রতি। তারা দেখবেন এদের মুখ দিয়ে জীবনে কারবালার ওয়াজ শুনতেন না। আপনারা শুনছেন নি 80 বছরের বয়সে কারবালার ওয়াজ করছে, ইত্যাদি কলজা মইরা ফুচ্চা গেছে গা। কথা কোন ঠিক না ঠিক? নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আইরে প্রেম করেছে
আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো হয় নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক এবার আলী একবার বলে আব্বা একটু পানি দেন। এবার ওই মুহূর্তে ডাক দিয়ে বলে বাবা একটু লম্বা মাটির মধ্যে শুয়ে যাও আমি তোমার পানি দিতেছি। এই কথা বইলা সন্তানটা চোখ বন্ধ কইরা মুখটারে হা করেছে। সন্তান মনে করতেছে কূপের ঠান্ডা পানি মনে দিতেছে, মস্কের পানি না হয়ে ফুরাতের পানি মুখে দিতেছে। অগাধ আশা কইরা মুখটা হা কইরা নিচের মধ্যে শুয়ে গেছে। ইমাম আলী একবার বলে আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা ফুরাতের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই। আমার আব্বা জান আমার মুখের ভিতরে আব্বার শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়া কয় পুত্রে ও বাবা আমি বড় দুর্ভাগারে সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি নাই। নে নে আমার জিহ্বাটা দিকে কান্না কান্না পানি পান কইরা মনের জ্বালানি ভাব। আলী আকবর ডাক দিয়া বলে বাবা গো আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো শুকনা, আমার আর পানি পান করে রাখবো না, আমারে বিদায় দেন আমি যাব কারবালার ময়দানে। এই কথা বইলা লাখ মাইরা কারবালার জমিনে চলে গেছে। নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। শহর বানাতে চিৎকার বানাতে আল্লাহ তোমার কি মায়া লাগে না? আর সন্তানটা চলে গেছে আর কুলের একটা দুধের বাচ্চা ডাক দিয়ে গয় ওটা স্বামী গো আমার জাদু মুনিদের একটু ফুরাতের পানি পান করান না। কই দেখছো না তারা পানি কেমনে বন্ধ করে রাখছে, 6 মাসের বাচ্চাটারে ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে। ওই বিয়াদবির দলেরা ফুরাতের পানি দেয় না দিয়া এমন একটা 6 মাসের বাচ্চার দিকে তীর মারছে। কণ্ঠনালী গুলা বেদ হয়ে গেছে, কণ্ঠনালী গুলা বেদ হয়ে গেছে। যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমার সন্তান আমার দিকে চোখ খুললে তাকাইতে পারে না, জিহ্বাটা নাড়াইতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে। কিন্তু যখন আমি পানি দিতে না গেলাম 6 মাসের বাচ্চাকে যখন তীর মাইরা দিছে, সন্তানটা মারা যাওয়ার পর আমার যেই সন্তান চোখ খুলতে পারে না, তীরটা লাগার পরে চোখটা খুলে গেছে। আমার জাদুমণি চোখের বাসা দিয়ে আমার বলতেছে আব্বা গো আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। যুবক ইমামে হুসাইন 2টা সন্তান পরপর চলে গেছে। সন্তানটারে নিয়ে যখন বাড়ির মধ্যে গেছে শহর বানো ডাক দিয়ে কয় স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শহর বানো তোমার সন্তান পানি পান করে ঘুমায় নাই, তোমার সন্তান এমন পানি পান করেছে জিন্দেগিতেও আর তোমার কাছে পানি চাইব না। তোমার
তোমার সন্তান এমন ঘুম ঘুমায়া গেছে, জিন্দিগি তো তোমাকে ঘুম থেকে উঠে মা বলে আর ডাক দিবে না। নাই নাই, নবীর দুইটা সন্তান দুনিয়াতে নাই। ও যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পাগল, যার নাম হলো ওহাব কালবি। ওহাব কালবি দৌড়ায়া তার মার কাছে গেছে। হে যুবক, মার কাছে যায় ডাক দিয়ে, আম্মা আপনি যে পাকে পাঞ্জাতনের পাগল, এরা তো একের পর এক যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইতেছে। মা ডাক দিয়ে, ফুত আমি তোর কি লাগি? সন্তান বলে, তুমি আমার মা লাগো, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। নবীর আওলাদ ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যাইবা যুদ্ধের ময়দানে, যাইয়া তুমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবা। সাবধান, একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছনে দাও, তাইলে আমি দুধের দাবি ছাড়বো না। এমন দুধের কসম নিয়ে সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা। যুদ্ধ করার পরে ডানে শত্রু বামে শত্রু, সামনে পিছনে তারে দাও করলো, কিন্তু তার গায়ের মধ্যে বেলায়েতের জোর কোনোভাবে তারে পরাজিত করতে পারে না। ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কূপ মারছে, ওহাব কালবির গলাটা কেটে মাটিতে পড়ে গেছে। আর বিয়াদব এইভাবে চুলের মধ্যে কল্লাটারে দইরা ওহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মা কি সহ্য করবে? কিন্তু ওহাব কালবির মা যখন দেখলেন কাটা কল্লাটা নিয়ে গেছে, ওহাব কালবির মার কাছে যাইয়া তারা বলতেছে, একমাত্র সন্তানটারে হুসাইনের প্রেমে লালায়িত কইরা যুদ্ধের ময়দানে যাইয়া মায়ের খাওয়াইছো, তুমি মা একটা অলক্ষণী মা। এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা। মা দুঃখিনী সন্তানের কল্লা দেখলে কান্না থামাইতে পারে না, কিন্তু ওহাব কালবির মা কল্লাটা দেখা মুস্কি মুস্কি হাসতেছি। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। ওহাব কালবির মা সন্তানের কল্লাটা দেখা মুস্কি মুস্কি আসে। এবার ওরা জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? কয়ে আমি কি হাসতাম না তো কান্দতাম নি। কয়ে তুমি দিয়ে কান্দো না, তুমি সন্তানের কল্লা দেখা কাটা কল্লা দেখা হাসো কেন? ওহাব কালবির মা ডাক দিয়া কয়, শুন শুন, একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি এমন মা হয়েছি, হাসরের ময়দানে আমি ওহাব কালবির মা হইয়া উঠবো না, হাসরের ময়দানে আমি উঠবো শহীদের মা হইয়া। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমিও শহীদের মা হইয়া উঠবো। আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে? এবার সন্তানগুলো কল্লাটারে মার কাছে ডিল মারছে, মা কল্লাটারে এইভাবে দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়ে ওহাব কালবির মা, কাটা কল্লাটারে সম্মান না দিয়া ডিল মারলা কেন? তোমার কি মায়া লাগে না? ওহাব কালবির মা ডাক দিয়ে বলে, কি জানেন রে বাবা, কুফাবাসী আমার সন্তানের কল্যাণ আমি রাখতাম কি লেগা? আমি তো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, আর দান করা জিনিস ফেরত দেওয়া জায়েজ নাই। আর জোরে কোন নামাজ সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা?
এই ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ? এই জন্য যুবক ভাইরা আমার ইনাই নাই ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। শহর বানু ডাক দিয়ে কে আব্বাস বাইরে একটু পানি আইনা দে। এবার একটা বাক্স লইয়ে গেছে পানি আনার জন্য, কিন্তু ওরা পানির বদলে তারও লাশ করে দিল। একের পর এক সবাই লাশ করে দেওয়ার পরে ইমাম হুসাইন রাতের বেলা একটু ঘুমাইছে। 10 তারিখে রাতের বেলা, 9 তারিখে দিবাগত রাত্রে ঘুমাইছে। ঘুমের কোন স্বপ্ন দেখতেছে আমার নবী একটা পিয়ালা লইয়া দাঁড়ায় রইছে। কি লইয়া দাঁড়ায় রইছে? ইমাম হুসাইনের আর বোঝার বাকি নাই, কারবালার সময় গনিয়ে এসেছে। ও বন্ধু, ইমাম হুসাইন এবার ঘরের ভিতরে ডাক দিয়ে কই, জয়নব ও বোন আমার কাছে আয়। বোন রে আমার কাছে আয় বোন, আমি যাব কারবালার ময়দানে। যুদ্ধের জামাটা দাও, তলোয়ারটা দাও। আমার সখিনারে তোমার কাছে আমি দিয়া গেলাম, আমি দুনিয়া থেকে চলে গেলে চোখের পানি ফেলে কান্না করো না, শুধুমাত্র ধৈর্য ধারণ করে থাকবা। এই কথা বইলা দুলদুল ঘোড়াটার মধ্যে লইয়া তিনি কারবালার ময়দান রওনা দিছে। আর বোনকে বইলা যাইতেছে, বোন রে আমি কারবালায় যাইতেছি, আমি যদি শহীদ হইয়া যাই, তোমরা যদি মদিনায় ফিরে যাও, তোমরা সর্বপ্রথম আমার নানাজির কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে। এবার ওই দুলদুল ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে গেছে গো। এবার যাওয়ার পরে বিয়াদবরা ডানে আক্রমণ করে, বিয়াদবরা বামে আক্রমণ করে, সামনে আক্রমণ করে। আপনারা মিনার কোটের মানুষ জবানটা খুললে গন, ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? হাতের মধ্যে তলোয়ার লইয়া সবগুলারে কচুর পানির মতন যখন তিনি সাইজ করতেছেন, শারীরিকভাবে এক সময় দুর্বল হয়ে গেছে। গোড়ার গাছ গায়ের মধ্যে আঘাত লাগিয়া গোড়া হাঁটু ভাঙিয়া পড়ে গেছে। এইটা বিয়াদব আইসা ধাক্কা মাইরা বালুর মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে বইসা গেছে। যেই মাত্র বুকের মধ্যে বইসা গেছে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে জগৎবাসী, আমার বুকের মধ্যে বইস না, আমার কোমরের মধ্যে ব, আমার পিঠের মধ্যে ব, আমার পায়ের মধ্যে ব, আমার হাতের মধ্যে ব, এই বুকটার মধ্যে কোনোদিন তোমরা বইসো না। কই কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার বুকের মধ্যে তোমরা বইসো না, কারণ এই বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমায় যুবক ভাইয়েরা, বিয়াতবরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুফাবাসী, আমার মারবি কোনো আপত্তি নাই, মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হুসাইন পাগলরা, আজান হইলে মসজিদে চলে যাইবা, আজান হইলে মসজিদে যাইবা। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা করে। আল্লাহর হাবিব বলেছেন, যারা ওযু করার সময় কুলি করে মুখে পানি দেয়, গড়গড়া করে পানিটা ফালাইলে যত মুখ দিয়া যত গুনাহ করছে সব গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দিবে। বন্ধু, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এবার তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, খুব তাড়াতাড়ি নামাজটা পড়লেন। এবার কুফাবাসীরা ডাক দিয়ে বলে, শোনো হুসাইন, এতদিন তুমি নামাজটা পড়লে লম্বা করে পড়তা, আজকের নামাজটা দিগো শর্ট করে নামাজটা পড়েছো। ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, শোন শোন শোন, আমি হুসাইন যদি আজকে লম্বা করে নামাজ পড়তাম, তোরা বলতি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি হুসাইন মরণের ডরাই না। তুমি জীবন, তুমি মরণ। যুবক ভাই কর না, কাজে কাজে কর। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি
আরে একদিন তো ঘুমাইবেন তো চিরদিন, কোন ঘুমো তো সহজ না, কবর গেলে বাড়ি সমান করে ভালাইব। ঘুমানটা তো সহজ না, ঘুমাইতে গেলে দুনিয়া থাইকে ভাঙ্গাদের প্রেম শিক্ষা যাই দিব, ইবাদত করতে দিব, নামাজ পড়তে দিব, রোজা রাখতে দিব, মা বাবার খেদমত করতে দিব, তাহলে কবরে যায় আরামে ঘুমাইতে পারবেন। কথা কোন ঠিক না বেটি? অনেকে মনে করছে কবর এমন ঘুমাইবা, হনার ঘুমাই না, কবরের ঘুম তো সোজা না, বাগনা না, কবরের ঘুম তো সোজা না, ঘুম বাইরে সমান করে ভালো ঘুম। হ্যাঁ, ঘুম তো সোজা জিনিস না। ঘুম পাইতে গেলে, জান্নাতের গালিচা পাইতে গেলে কর্ম করে যাইতিব। কথা কোন ঠিক না বেটি? বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক না? কালাম আছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে। কপালে দাগ ফেলালে লাভ হইব কি? আরে হাঁটুর মধ্যে কর ফেলালে লাভ হইব কি যদি তুমি সুদ খায় নামাজে দাঁড়াও? বাপ ডাহামুদুয়া শুনেননি হোক কথা, কথা কি সত্য কিনা কোন? আরে কপালে দাগ ফেলালে লাভ হইব কি? এই যে কর ফেলালে লাভ হইব কি? নামাজ পড়বা, হুজুরি কলমে নামাজ পড়ো, নামাজ পড়বা, আহলে বাইতকে ভালোবাসা নামাজ পড়ো। আপনি জানেন না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ। যাদেরকে দরুদ পড়তে হয় নামাজের ভিতরে, এদের সঙ্গে গাদ্দারি করে নামাজ পড়বেন, আর আপনি মসজিদে যাইয়া ফতন কাতরে হারিয়ে দেবেন। ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব, আপনি হলেন শুক্র নম্বর 2। হক কথা কয়ে ফায়দা দেব। আল্লাহু আকবার। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় সুদকুর। এখন থেকে মসজিদের কমিটি হইব সম্পূর্ণ নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, মা খেদমতওয়ালা, নবীওয়ালা, পাঞ্জাতনওয়ালা, রোজাওয়ালা, যাকাতওয়ালা, জিকিরওয়ালা, তাসবিহওয়ালা। হাত তুলে বলো ঠিক ঠিক না? আল্লাহু আকবার। কারবালার মানি হইল হককে প্রতিষ্ঠা করতে যায় জীবন দেওয়া। আর ওরা কি করছে? দাড়ি রেখা, টুপি রেখা, নামাজ পড়া, হুসাইনের গলা ছুরি চালায় দিয়া নামাজটা পড়লে কি লাভ হইব? শেষ মুনাফিকের ফামসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমি কমই রাগ করলে করবো, গুসা করলে করবো। এ সুদ খাইয়া নিজের কপালে নিজে কুড়াল মারতেছে ভাই। 30 লাখ টাকা ফুতিরে বানাই দিয়ে গেছে সুদের টেহা ব্যাংকের ভিতরে, আর ফুতে এই টেহা দিয়ে Apache হাং পালসার R15, আর যেই বারে 30 লাখ টাকা জোয়াই দিয়ে গেছে হারাম খাইয়া, সুদের টেহা লাগাইয়া ব্যাংক বইরা দিয়ে গেছে, কবরে যায়া এই বেলা জুতার বাড়ি খাইতেছে আর মস্তানি করে তার পোলাপান। কথা কর ঠিক না? এই জন্য ফুলাফান্ডে সুদের টের মালিক বানাইবার আগে সুটকির বদলে বাদ খাইয়া মানুষের বাচ্চা বানাইয়া দিয়া যান। আপনি মারা যাওয়ার পরে কবরে যাই আপনার লাগে দোয়া করবো। মিনার করে সব সুদ করে আমার বিরুদ্ধে গেছে কেন? আপনারা আসেন না আমার সাথে? অ্যাকশন, অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে। ওই হাত উঠছে না, ওই যে হায়াজ রাখছে, গামলাতে বলে রাখছে, হাত দিলে কোন অ্যাকশন, অ্যাকশন। আমার ফুলাফান্ডি তারা করে সুদ খাইবে, ঘুষ খাইবে রে বলাবা, বিয়ার সময় যৌতুক লইবে রে বলাবা, বাবা খাইবে, ইয়াবা খাইবে, ব্যবসা করবে বাবা। আল্লাহ রাস্তা সোজা বাবা। অ্যাকশন, অ্যাকশন।
ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে। শুনেন, যে যেটা মন সেটা কোগা। আমি কি আমার বাপের কথা কইতাছি? আমি দলিলে পাইছি সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। আমি দলিলে পাইছি যে সুদ খাই আর নিজের মার সঙ্গে জিনা করা সমান। জান না আপনি কি এটা খাইবেন? আরো যেটা খাইবেন। সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কতই? আমি কি বাড়িয়ে বলেছি? এবার সুদ খাওয়ার নাম লাভ কেমন যে একটা বাদ দিলাম রে বাবা। আজকা আমার যে কাজকে আমার সার্থক হয়েছে বাজান আপনার ভাইয়া। দেখলাম যে এলাকার সব সুদের বিরুদ্ধে কথা করতে গেলে, সব ঘুষের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, ফেন্সির বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে। মাথা ঠান্ডা রেখো বাবু, মাথা ঠান্ডা রেখে চলো। না হলে বিপদ আছে, বিপদ আছে। সুদ খাবো বাবা? আল্লাহ আমরা যা খাইছি তুমি মাফ করে দিও। আল্লাহ আমরা সুদ খাইলে চিন্তা করো, মাফ করে দিও। ঘুষ খাইলে চিন্তা করো, মাফ করে দিও। বাবা মাগরিবের আগে খাইছি চিন্তা করো, আগে না মাগরিবের আগে খাইছ না, খাই যে পাল সফরটা মুখে দিয়েছ। আমি সব খাইছ না মনে করো? বাবা খাবেন না, নেশা করবেন না। প্রমিস? প্রমিস? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ বলেন। আর 10 মিনিট কি ওয়াজ বাড়াবো? আপনার কি অসুবিধা হবে না? কেন আমি কি আজ কি ভাই করে আলাপ করে কারণে 2 ঘন্টা আমার জান বাড়ি যেতেছে আজকে। আসসালামু আলাইকুম। কি জিজ্ঞেস করে মুসলিম গিয়েছেন? আচ্ছা, প্রশ্নের উত্তর দিতে হয় আমি পরে দিব। হ্যাঁ, কারণ এখন দিলে আমার ওয়াজের গতি বেগান করবে। ঠিক আছে তো? আমি এখন 520 এমজিতে আছে, জিবিতে আছে, সব কয়ে যাবো আজকে। আইসি কই বল লাগে মিনার কোট না, মিনার কোট আইসি ফ্রেমের কোট লইয়া। আপনারা বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? অনেক লোকে আমরা কয় আমরা নাকি আহলে বাইতের বিরুদ্ধে, কয় কিনা আমরা নাকি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। এই মুসল্লি নতুন বেরিয়েছে, হ্যাঁ এই মুসল্লি নতুন বেরিয়েছে। আপনারা বুঝাইবো আমি মওলা আলীর বিরুদ্ধে, হামজাদের বিরুদ্ধে। হ্যাঁ, কেমনে মওলা আলীর বিরুদ্ধে কথা কও? আরে আমি বলে মওলা আলীর বিরুদ্ধে সারা জীবন কারবালার ওয়াজ কইরা বেড়া বেড়ি সব পাগল করে লাইছি। আর মহিলারা এখনো হইতে হইতে কারবালার ওয়াজ শুননা শুননা কান্দে কথা। আর আমি বলে হামজাদের বিরুদ্ধে। আমি যদি কারবালার ওয়াজ শুরু করছি যে দাসে ওয়াজ করি কারবালার, তোদের 14 গোষ্ঠী এই কথা বলেও নাই। মুখে শালাগাম দিয়ে কথা বলবা। তোমরা খাইতে খাইতে আমরা বলতে বলতে লাস্টে যায় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে, সাহাবীর বিরুদ্ধে কথা। হ্যাঁ, এজিদ বেঈমান, একে আমরা দুশমন জানি। কথা কোন ঠিক? কিন্তু ওনার আব্বা হযরত আমি এজিদের আব্বা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কি কাফির ছিল? না, জাহান্নামী ছিল। না। তুমি কি আমাকে প্রমাণ দেখাইতে পারবা? না। পারবা। ইতিহাসের কিতাব লইতে পারবা, বাজারে দরের কিতাব লইতে পারবা, ওই 7ম শ্রেণীর বই লইতে পারবা। আমরা সামনে আইসা কিতাব পড়ার যোগ্যতা তোমাদের। নূহ নবীর ছেলে কাফের না বলে কেনান, এই দোষ কি তার নূহ নবীরে দেওয়া যাইব? না। এজিদের দোষ এজিদের আব্বাকে দেওয়া যাবে না। তিনি সাহাবীরা, আমার কথা না, এটা রিওয়ায়াতে আছে। ঠিক। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ওনার যুদ্ধ হইছে, এগুলা ছিল ইজতিহাদি খাতা। ঠিক। কারণ প্রত্যেক সাহাবী মুজতাহিদ ছিলেন। প্রত্যেক সাহাবী কি ছিলেন? মুজতাহিদ। মুজতাহিদরা যখন কোনো কাজ করতে যায় নিজেদের মধ্যে কোনো হয়, ভুল হয়, একটা সওয়াব পায়। আর যদি ইজতিহাদটা সঠিক হয় 2টা সওয়াব পায়। সুবহানাল্লাহ। তারপর যারা ভুল করলো সওয়াব পায়, যারা ভুল করার পর আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, এদের ভুল ধরতাম যায় আমরা।
যাদের গাউসে পাক বলতে সাহাবায়ে কেরামের যে গুড়ার পায়ের নিচে যে দোলা, এই দোলার সমান আমি আব্দুল কাদের জিলানী না। সেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখে গেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম ফিকহে আকবর, ওই কিতাবের প্রথম দিক দিয়ে একটা হাদিস আনছে। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল, কেউ শুনছেন না? এরা সারাদিন মোল্লারা এই হাদিসটা মোল্লাগিরি করছে না, ওহন ইরানের ডলার খায়া কালার হালাইছে। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল যাবে দুজুখে, একটা দল যাবে জান্নাতে। সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর এই হাদিসটা বর্ণনা করছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তা আপনি যদি সাহাবীর বিরুদ্ধে ওনার বিরুদ্ধে কথা কন তাহলে হাদিসটা মিথ্যা হয়ে যায় না? ঠিক কি মিথ্যা হয়ে যায় না? আগুনটা কি এক জায়গায় থাকে না? এই জন্য সাহাবায়ে কেরামের চলার পথে যদিও কোনো ত্রুটি হইছে এদেরকে আমরা গুনাহগার বলতে পারবো না, হইলো বলা যাবে না, কারণ এরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ আর নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, সাহাবাদের জীবনে ত্রুটি হয়ে গেল আল্লাহ তাদেরকে মাফ করবেন মর্মে কোরআন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আর একটা হাদিস আছে, আমরা যে মোল্লার ওয়াজ করি, রাসূল বলছেন আল্লাহ আমাকে দেয়, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি। এই হাদিসটা বর্ণনা করছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরপরে আসেন তো, সুতরাং শুধু একটা দুইটা না, সিয়াসিতটা কয়টা? 6টা না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই তো কোরআনের পরে তো সহিহ গ্রন্থ, এই বিশুদ্ধ 6খানা হাদিস গ্রন্থ আছে কিনা বলেন? আছে। তো সুতরাং ওই 6টা বিশুদ্ধ গ্রন্থের ভিতরে 163টা হাদিস আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। তা আপনি তো ওনার বিরুদ্ধে কথা বলেন, তাইলে বুখারী শরীফ থেকে ওনার যে মানাকিব হাদিসগুলো আছে এগুলো কি কেটে ফেলে দিতে পারবেন? না। 163টা হাদিস কে ফেলে দিতে পারবেন? না। তা আপনি বুঝেননি হাদিস কোথায় যায়? রাসূল নিজে বলছেন তিনি জান্নাতি। রাসূল যার আপন বোনকে বিয়ে করছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোনকে বিয়ে করছে, অর্থাৎ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর শালক। এবং রাসূল বলছেন সামগ্রিক যুদ্ধে যিনি অংশগ্রহণ করবে তিনি জান্নাতি, আর ওই যুদ্ধের পরিচালনা করছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আপনি বুঝেননি কোথায় যান? আপনি ওনাকে বললে পুরা ক্যাবিনেটটা লইরা যায়। এই জন্য ইমামরা সব যাচাই বাছাই কইরা একটা রায় দিয়া গেছে। রায় দিছে কারা? ইমাম আযম আবু হানিফা। রায় দিছে কারা? ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ। কথা বলেন ঠিক না বেটে? তা আপনি এক জায়গাতে একটা যুদ্ধের গঠন, বুখারীর হাদিসই তো জানেন আর পড়ার কি যোগ্যতা আছে? এরপর দেখেন বুখারী শরীফের মধ্যে আছে একটা মানাকিব আছে। মানাকিবে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামের পরে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা ব্যবহার করছে। তো রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার নামের পরে হইব না? তো ওনারা জানতেন তিনি সাহাবী, সাহাবায়ে কেরামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়। তো সুতরাং যারা এসে সমাজকে বিভ্রান্ত করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি এদেরকে বলবো আপনারা যদি কোনো গবেষণার ভুল করে থাকেন আমাদেরকে নিয়ে বসুন, আমরা আপনাদের সাথে বসতে প্রস্তুত। মনে রাখবেন যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, এরা হইল খারিজি। খারিজি। আর যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করে, গালাগালি করে, এরা হইল শিয়া। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নি। ঠিক না? আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আর কোনো দ্বন্দ্ব আছে? কোনো সমালোচনা আছে? এখন আসুন সাহাবায়ে কেরাম কারা? আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সকল সাহাবায়ে কেরাম ন্যায় পরায়ণ। মা আনা আলাইহি ওয়া আসহাবী, রাসূল বলছেন আমার পথ সাহাবায়ে কেরামের পথ, মুক্তির পথ। আবার রাসূল বলছেন ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম,
তোমরা যদি দেখো কেউ তোমাদের সামনে সাহাবীকে গালি দিচ্ছে, তোমরা সবাই মিলে তার বিরুদ্ধে আল্লাহর লানত দিবে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে যারা সাহাবী বিদ্বেষী এদেরকে প্রশংসা করার কোনো সুযোগ রাসূল আমাদেরকে দেয় নাই, বলছে তাদেরকে লানত দিতে হবে, এই জন্য আমরা লানত দেই। দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো সারা জীবনও ছিল না, ইদানিং 4-5 বছর ধরে মাঠে নামছে। এখনো করে দেড় জয় করে লাইব, একবারে সব কায়েম করে ফেলাইব, খেলা উদ্ধার করে ফেলাইব। আরে বাপরে বাপ, বাপরে বাবা, খেলা অতই সোজা, অতই সোজা। খেলাফত কি কিয়ামত পর্যন্ত চলার কথা রাসূল বলে গেছে? হ্যাঁ, কতদিন পর্যন্ত থাকবে? হ্যাঁ, 30 বছর না? এরপর আপনি এদের আদর্শ বাস্তবায়ন করতে পারেন, কিন্তু আপনি সেই স্বপ্ন মানুষকে দেখানো, আপনি এখনো বিপক্ষে আছেন। আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি দোষী হইতো, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কখনো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করতেন না। আর এজিদ যদি সঠিক হইতো, তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো তার বিরুদ্ধে যুদ্ধ করতেন না। ইমাম হুসাইন এজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই, এটা লিগ্যাল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করেছেন, যুদ্ধ করেন নাই, এটাও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সঠিক করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? যুদ্ধ করেছেন, সন্ধি করেন নাই, সন্ধি করেছেন, যুদ্ধ করেন নাই। রাসূল বলে গেছে আমার মুমিন উম্মতের মধ্যে, মুমিন মুসলমানদের মধ্যে বিশাল বড় এক ঝগড়া হবে, ফাসাদ হবে, ভুল বুঝাবুঝি হবে, আমার হাসান 2 মুমিন দলের মধ্যে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল এই পার্টিকে মুমিন বলছে, ওই পার্টিকে মুমিন বলছেন। এবং আরো আশ্চর্য খুশি হবেন, রাসূল কয়জন সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে? 10 জন। এই 10 জনের মধ্যে 2 জন সাহাবী ছিল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দলে, তারাও ওখানে নিহত হয়েছেন। তাইলে আপনি কি মনে করেন যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা শহীদ হইছে তারা জাহান্নামী? না। তাহলে জাহান্নামী যদি বলেন, তাইলে নবীর হাদিসটা গেল কই? নবী যে ভবিষ্যৎবাণী দিয়েছে, এটা কি মিথ্যা হয়ে যাবে না? নবী যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কি মিথ্যা হয়ে যাবে না? তাইলে আপনি জানেননি কোন জায়গায় আগুনটা লাগে? এই জন্য সাহাবায়ে কেরাম বলে গেছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার একটা পর্দা, তিনি হলেন একটা পর্দা, এই পর্দা পর্যন্ত আটকায় দিতে হবে। এর বাহিরে গেলেই দেখবা আয়েশা সিদ্দিকার বিরোধিতা করবে, উমরের বিরোধিতা করবে, উসমান যুন নুরানির বিরোধিতা করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করবে। এখনো তো তারা কি বলে জানেন? যারা বলে নবীজির উফাত দিবস নবীর পরে একমাত্র খেলাফতের যোগ্য ছিল মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে মানুষকে মিসগাইড করে। তাহলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে যে খেলাফতের ধারাবাহিকতা, এটা কি ভুল ছিল? ভুল ছিল। এই জন্য আগুনটা চতুর্দিকে লাগাবেন না, লাগাইলে শেষ পর্যন্ত এটা কোথায় যাইয়া পৌঁছে নিজের ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? এই জন্য যদি কিছু না বুঝেন, এই মর্মে চুপ থাকেন, সমালোচনা করবেন না। যদি সমালোচনা করেন, তাহলে ফাকুলু লানাতুল্লাহ, আমরা সবাই মিলে আপনাদের উপর আল্লাহ লানত দিব। এটা হলো নবীর হাদিস। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, একটা প্রশ্নের উত্তর দেয়া যায়, নাইলে আবার সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার ইসলামিক বিধান কি? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যদি সে অপারগ হয়, সে যদি দাঁড়াইতে না পারে, শরীরটা কাঁপে, রুকু দিতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার সেজদা দিতে গেলে আবার উঠতে বসতে তার হাঁটুতে ব্যথা থাকে, তাইলে আপনি পারবে। যদি একান্তই আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ আছে ওয়াশরুমে যাইয়া বৈশা বৈশা পেশাব করতেছে, এরিকেতে যাইয়া দান বাজতেছে, সব কাজ ঠিক আছে, মসজিদে গেলে আল্লাহ আল্লাহ আছে কি না? আমরা তাদেরকে বলবো, বাইরে আপনি যদি পারেন দাঁড়ায় নামাজ পড়েন, যদি না পারেন বৈশা পড়েন, কিন্তু যদি কোনো চালাকি করেন, সামর্থ্য থাকার পরে যদি আপনি পড়েন, তাইলে কিন্তু এটা আপনার বিচার আপনাকে দিতে হবে, ঠিক না? আমি এটার ব্যাপারে বলি, যারা পারে না তারা পড়বে। আসলে দাঁড়ায় কিন্তু অনেক মুরব্বীদের অনেক কষ্ট আছে, এই যে হাঁটু যাদের ব্যথা তারা বুঝে কেমন। হ্যাঁ, এটা যদি হয় তাহলে অসুবিধা নাই। যদি আপনি সব কাজ ঠিক মতো পারেন, মসজিদে যাই আপনি আরেকটু সমস্যা কিন্তু এটা অত প্রশ্ন হতে গেল, আমি কি অত বড় আলেম হইছি? ওহাবি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ওহাবি মানে কিন্তু আসলে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দেশের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। রাসূলকে প্রশ্ন করছে, নবী গো, আপনি 2 দেশের লাগি দোয়া করছেন, নজদের লাগি দোয়া করছেন না? নজদ হলো বর্তমান যে রিয়াদ, সৌদি আরব। তো
আপনি যে নজদের জন্য দোয়া করেন নাই, তখন রাসূল বলছেন এই দেশ থেকে দুই শিংওয়ালা এক বেয়াদব বের হইব, আমার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে। তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বেয়াদব বাইরেছে যেটা নবীর বিরুদ্ধে কথা বলে, এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবায়ে কেরামের কবর রওজা মুবারক আছে এইগুলা ভাঙ্গা শুরু করছে, মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে, এবং বিভিন্ন ফিতনা কথা সৃষ্টি করছে। যিনি, ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি। সে নজদের দিকে নজদি, আর তার নাম হইল আব্দুল ওয়াহাব। তখন ওই ওয়াহাব যখন নবীর বিরুদ্ধে গেছে, ওলির বিরুদ্ধে গেছে, তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইল ওয়াহাবি বলি। আমার নাম কি তাহিরি না? আসলে কেন তাহিরি বলেন? আমার নামের পরে তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। তো আপনারা আমাকে তাহিরি বলে চিনেন, ঠিক কিনা? তো এই আব্দুল ওয়াহাব নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে, তখন তারা আমরা সংক্ষিপ্তভাবে ওয়াহাবি কইয়া ডাকি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন, আমরা ডাকি হেরে ওয়াহাবি, আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই। তো আপনার জ্বলার তো কোনো কারণ নাই, আমি তো হিডারে পেতেছি, আপনি জ্বলেন কিনলে গা? তাইলে বুঝতে হয় ডাল মে কুছ কালা হ্যায়, হিডই হিডা হিডই। তাইলে আমি এখন ফতোয়া দিব, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওয়াহাবি, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে না, এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, তারা মরলে জানাজায় যাওয়া যাবে না। এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কাবরিহি, তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে না। আমি তো হিডারে না কইছি, আমনের গায়ে তো লাগার কথা না। আপনি কি লেগে উল্টা কোন ওয়াহাব মানে আল্লাহর নাম কয়নি কয়নি, আমরা কই হে ওয়াহাবি রে, আলে আব্দুর রহমান নাম হইলে বেহেশতে যাইতো না, আব্দুর রহমানের গুণ লাগবো। কথা ঠিক কিনা বলি? আপনারা রাগ করবেন, আমরা তো আপনারা কই না। যদি আপনারা নবীর বিরুদ্ধে কোন তৈলে আপনারই ওয়াহাবি, আমরা ওলির বিরুদ্ধে আপনি ওয়াহাবি, সেতো রাইন না, ঠিক আছে? আমরা সেতো তো মানুষ কইবই। আমরা লাগে একটা লোক আছে একটা ডাক দিলে হ্যাঁ সেতে যেতে গা, যখন সেতে গেছে মানুষের বেশি করে কথা ঠিক না বেটি? তো ঠিক আছে, আমরা যদি রাগ করেন তাহলে আমরা একটা নাম ফালা মনে, ওয়াহাবি ওয়ালাহাবি, ঠিক না? যাই হোক, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক না? যে ইসলামের বিরুদ্ধে আমি হেরে না কইছি, তো তুমি সেটা দিলে গা, তুমি সেতলে তো তুমি তো হিডা, কথা কোন ঠিক না বেটি? তার সেটাতে করবেন না। আমরা সুন্নি না ওয়াহাবি? আমরা সুন্নি কইলে খুশি হই, সুন্নি কইলে খুশি হই। যাক, ওয়াহাবি দিয়া যদি মনে করেন, আপনারা যদি মনে করেন এটা আল্লাহর নাম, আল্লাহর একটা নাম আছে ওয়াহাব, তো আপনারা ওয়াহাবি কইলে আপনারা রাগ করেন কি লেগে? আপনারা খুশি হওয়ার কথা, কথা কোন ঠিক না বেটি? আমরা তো ওয়াহাবি কই হিডারে, ওই যেটা ১৫০০ বছর আগে আকাম করে গেছে, ওই হিডার নাতির ঘরের ফতির ঘরের টতিরা যারা আমরা নবীর বিরুদ্ধে কথা কই, হ্যাঁ না কই, কথা কোন ঠিক না বেটি? আর আমি কি নবীর বিরুদ্ধে কথা কর, যদি কোন তৈলে আপনি হিডা ওই কথা কোন ঠিক না বেটি? সেটাই না, ঠিক আছে? আর প্রশ্ন পাইছ না তোর একটা জানাজার নামাজ বলে দোয়া, এটা একটু বলেন। আচ্ছা, ও উত্তর না না, মানে নামাজের শেষে দোয়া বলে, নামাজ শেষে দোয়া বলে, নামাজ পড়া দোয়া, নামাজ শেষে জানাজা শেষে দোয়া করলে এটা নাকি বেদাত। আচ্ছা আচ্ছা, নামাজের শেষে দোয়া করা বেদাত নয়, নামাজের পরে দোয়া করা ইবাদত। ঠিক কথা ঠিক কি না? পতলা কথা বসকে লাগে কিতাব তো সুয়াস ফটো ফটো যে করস লাগাইবে লাগে নাইছো, তখন তো ভালোই আসলাম, আমাদের শর্ট বেলা আমার বইকে ভাবনা হয় বড় একদম বই হইছে আমার কই ভালো লাগে। এটা আসতে জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত নয়, নামাজের পরে দোয়া, জানাজার পরে দোয়া করার নির্দেশ আমার নবী দিয়েছে, কথা কোন ঠিক না? অনেকে বলে জানাজার নামাজটাই নাকি দোয়া, আসলে কি জানাজার নামাজ কি দোয়া নাকি নামাজ? জানাজার আসলে নামাজ, আমি দোয়াটা ফরি তৈলে বুঝবেন, কইতাম নি নিয়তটা পড়তাম নি, নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি নাকি দোয়াইল জানাজাতি? সলাতিল জানাজা মানে কি? জানাজার নামাজ। সলাতিল ফাজরে,
ফজরের নামাজ, সলাতিল জোহরে, জোহরের নামাজ, সলাতিল আসরে, আসরের নামাজ, সলাতিল মাগরিব, মাগরিবের নামাজ, সলাতিল এশা, এশার নামাজ, সালাতিল আওয়াবিন, আওয়াবিনের নামাজ, সলাতিল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ, সলাতিল তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, সালাতুল কি জুমআ, জুমার নামাজ, সলাতুল লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর। এইটাই হলো সলাতিল জানাজা। সব সালাতিল মাগরিব, সালাতিল এশা, সালাতিল আসর, আসরের নামাজ, জোহরের নামাজ, খালি জানাজার নামাজটা কইলে আনন্দের লাগে। নিয়ত করে জানাজার নামাজে আবার ফতোয়া দেই দুইবিলে দোয়া, কথা কোন ঠিক না বেটি? তো সুতরাং এটা দোয়া নয়, এটা নামাজ। আচ্ছা, এটা আপনি এলাকার উত্তর কোনটা নেন বাসা? এই রামবাড়ির দিকে। আচ্ছা আচ্ছা, যদি জানাজার নামাজটা মূলত দোয়া হইতো তাহলে দিয়ে কিন্তু নামাজটা অনি। আমি উত্তর দিক দিয়ে ফিরা কমো, আল্লাহু আকবার। দক্ষিণ দিকে ফিরা কমো, আল্লাহু আকবার। পূব দিকে ফিরা কমো, আল্লাহু আকবার। দোয়ার জন্য দিক শর্ত না। যদি দোয়া হইতো যে কেউ দিকটা ফিরে করে নিলাম হইলে। জানাজা নামাজটা মূলত নামাজ, এই জন্য উত্তর দক্ষিণ আর পূর্ব দিক না, পশ্চিম দিকে কিবলার দিকে ফিরা নামাজ পড়তে হয়। কথা বরং এটা বলতে পারে যে জানাজার নামাজের 4 তাকবীরের ভিতরে দোয়া আছে। দোয়া আছে, ওই 4 তাকবীর আল্লাহুম্মা ইগফিরলি। কি দোয়া আছে কয়ে যাই? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আমারে maaf করো, হাইয়িনা, আমরার মধ্যে যারা জিন্দা হে করে maaf করো, ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে হে করে maaf করো, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিতদেরকে maaf করো, ওয়া শাহিদিনা, যারা উপস্থিতদেরকে maaf করো, শাহিদিনা, গায়িবিনা, সাগিরিনা, কাবিরিনা, যারা ছোট এদেরকে maaf করো, যারা বড় এদেরকে maaf করো। পুরা 14 গোষ্ঠী লয়ে দোয়া করে নিছি ভিতরে, কিন্তু আজকে যে মারা গেছে ইলার দোয়া আসেনি। এইজন্য রাসূল কইছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দোয়া। যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবা, মাইয়িতের জন্য খালেস কইরা দোয়া করবা। এর লাগে আমরা কই, আল্লাহ একটু পরে তারে কবরে দিবা। আল্লাহ গো, এর কবরে 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ কইছে, উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আচ্ছা, কোন আল্লাহর কাছে সামু, আল্লাহ এটা কি কোন গুণ হইব? না। দেখেন কই নিয়া ফালাইছে ইসলামটারে, কত মন গড়াত নিয়া ফালাইছে। আল্লাহরে ডাক দেওয়া কি গুণ আছে? আল্লাহর কাছে প্রার্থনা যদি কো বেদাত, তাহলে এই দুনিয়া তার ফাঁকি কি তা কথা কোন ঠিক না বেঠি? সারা জীবন দেখছি জেতা মানুষের লগে শত্রুতামি করে, এখন দেখতেছি মরা মানুষের লগে শত্রুতামি শুরু হইছে। এই বেড়াটা মরে গেছে গা, একটু পরে কবর আহারে জানাজার নামাজে দেখবেন, জানাজার নামাজটা পড়ার পরে মাঠটা ভাঙ্গা জায়গা না। এই জন্য ইমাম সাহেব কাতারটি ভাঙ্গা সবাই দোয়াটা করে, কোন জানা কার দোয়াটা কেমন কবুল হয়। দাফনের পরে দোয়ার কত হাদিস আছে, কিন্তু দাফনের সময় কিন্তু সব মুসল্লি পাওয়া যায় না, সবাই জাগায়। এর লাগে আমরা সবারে লইয়া শুরুতেই মুক্তাসের একটা দোয়া করে দিই, কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা মরে যাওয়ার পরে গোসল করার আগে, জানাজার আগেও দোয়া মানে, জানাজার পরেও দোয়া মানে, দাফন করার পরেও দোয়া মানে। আপনারা মানবেন। এখন যদি কেউ যদি না মানে, বাইরে আপনার বাপ মরে গেলে আপনি ফিরেন না, আমার বাপ মরবো, আমি দোয়া করবো, আপনি এই এলাকাতে চাকরি বাকরি কইরা ফতোয়াবাজি করেন না, কথা কোন ঠিক না? সমাজটার আর ছোট করেন না, আর খেলা তামসা করেন না, কথা কোন ঠিক না? আল্লাহ আমরা সময় রে, আল্লাহ তোমার, আল্লাহ সবাই রাখ, আল্লাহ সবাই বুঝা তৌফিক দান করুক, আমিন। তাইলে আজকে থেকে ওয়াদা, জানাজার নামাজের পরে দোয়া করা যায় আছে না নাই? দোয়া করবেন ইনশাআল্লাহ। যারা ভালো না লাগে যাইবো গা, কিন্তু আপনারা দোয়া করবেন। 3 জন লোক কইলা খালি দোয়া করবেন, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আমরা সকলকে তৌফিক দান করুক, আমিন কোন। আর আমি সুদ ঘুষের ব্যাপারে খুব কঠিন কথা কয়ে গেছি, আপনারা যারা সুদের সাথে জড়িত আপনারা রাগ করেন না বাজান। আপনি যতই সুদ খান আর কোটি টাকা বানান, খাওয়ান তো 3 বেলা হয়, ঠিক না? হয়তো আপনি সুদের 8 প্রকার আইটেম দিয়ে খান, আরেক বেলা মাটি কাটে হুটকির বর্তা দিয়ে খান, আপনি মিলাই দিচ্ছেন, আপনার শরীর হইলো ফুলটি মুরগার মতন, আর হে বেড়াটা হইলো দেশি মুরগার মতন। হালালের মধ্যে শরীরে বরকত আছে না নাই? দেখেন এই বেড়া গুছি দিলে আপনি উড়ে যাবেন গা, আর আপনি হারাম খাওয়ার পরে ভিতরে জমকার ধরে গেছে গা। হ্যাঁ, কথা কোন ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম। আসেন দারে নবী সালাম দে ইয়া নবী।